তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই হাইপিক অ্যাপ দিয়ে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর ফটো এডিটিং করানো শেখাবো। তো এখন কিন্তু এই হাইপিক অ্যাপ খুবই ট্রেন্ডিং এ রয়েছে। তো এই অ্যাপ দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে আপনাদের যে কোনো নর্মাল ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর করতে পারবেন। এছাড়াও কিন্তু ফটোটাকে আরো কোয়ালিটিফুল ভাবে এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকে। তো একবার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এই এডিটিংটা শিখে যাবেন। তো কোনো কিন্তু সমস্যা হবে না হাইপিক অ্যাপ দিয়ে। তো আমি সবকিছু কিন্তু দেখিয়ে দেবো। তো সাইডে আমি মোবাইল স্ক্রিন অন করে লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে এই হাইপিক অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি হাইপিক সার্চ করলে কিন্তু দিয়ে দেবে, ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা হাইপিক অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু ওপেন করে দিয়েছি। তো হাইপিক অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো শুরুতে হয়তো আপনাদের কিছু পারমিশন লাগতে পারে, তো আপনারা সিম্পলি অ্যালাউ করে দেবেন। তো তারপর কিন্তু মেইন হোম পেজে চলে যাবে। তো তারপর কি করবেন, এই যে মিডল পয়েন্টে ইম্পোর্ট দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে এডিটিং করবেন ওরকম ভাবে, তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা ফটো চুজ করে নিয়েছি। তো এই ফটোটাকে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদমই ডিএসএলআর করা নেই, এছাড়াও কিন্তু ফটোটাকে এডিটিং করা নেই। তো এবার আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, ফটোটাকে কিন্তু একটু কোয়ালিটি বাড়িয়ে নিতে হবে, এছাড়াও ফটোটাকে একটু কালার গ্রেডিং করে নিতে হবে। তো তার জন্য আমরা সিম্পলি এখান থেকে নিচের টুলসগুলো থেকে এখানে অ্যাডজাস্ট দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে আপনারা কি করবেন, একটু সাইডে একটু স্ক্রল করবেন, এখানে আপনারা অটো নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে সিম্পলি ক্লিক করে এটাকে অন করে দেবেন। তো তাহলে কিন্তু আপনাদের ফেসের লাইটটা একটু বেড়ে যাবে। তো তারপর আরেকটু এইদিকে সরাবেন, এখানে আপনারা ইনহ্যান্স ফেস দেখতে পারবেন, এখানে ক্লিক করে এটাকে কিন্তু অন করে নেবেন। তো কয়েক সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100% হবে। তো তারপর কিন্তু জিনিসটা ঠিক হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের ফেসের কালারটা বেড়ে যাবে, এছাড়াও কিন্তু কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে যাবে। তো আপনারা যখন জিনিসটা করবেন তো তখন কিন্তু দেখে বুঝতে পারবেন। তো এটা করার জন্য আপনারা অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কিন্তু জিনিসটা দেখে নিতে পারবেন, এভাবে হয়ে যাবে। তো তারপর গেছে আপনারা কি করবেন, একদম লাস্টে চলে যাবে, এখানে আমরা কন্ট্রাস্ট দেখতে পারবো, কন্ট্রাস্টে ক্লিক করে কন্ট্রাস্টটাকে হালকা একটু প্লাস করে দেবো, এখানে 30% আশেপাশে রেখে দেবো। আপনারাও কিন্তু এটা রাখবেন। তো তারপরে এখান থেকে একটু সরাবেন, এখানে স্যাচুরেশন দেখতে পারবেন। তো এই যে স্যাচুরেশন, এটাকে ক্লিক করে হালকা একটু প্লাস করে দেবো আমরা স্যাচুরেশনটাকে, এখানে 10 বা 5% আশেপাশে রেখে দেবো। তো তারপর গেছে এখানে এইচএসএল দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো এখান থেকে আমরা শুধু সবুজ কালারটাকে 100% করে দেবো, হিউটাকে, আর এখানে স্যাচুরেশনটাকে 100% করে দেবো, আর হলুদটাকে ক্লিক করে এখানে আমরা হিউটাকে 100%, স্যাচুরেশনটাকে 100%। তো এই জিনিসটা করে নেবো। তো তারপর গেছে এই যে সাইডে একদম লাস্টে দেখতে পাচ্ছেন টোন নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে স্যাচুরেশনটাকে হালকা একটু মাইনাস করবেন আপনাদের ফটো অ্যাকর্ডিং। তো তাহলে কিন্তু ফেসটা একটু পরিষ্কার হয়ে যাবে, আর এখানে ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করে দেবেন। তো তাহলে ফেসে একটু লাইট চলে আসবে। তো এটা আপনারা সিম্পলি এখান থেকে করে নেবেন। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের কিন্তু ফটোটাকে দেখতে পাচ্ছেন আগের তুলনায় একটু কালার গ্রেডিং করা হয়ে গেছে। তো এবার আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর করতে হবে। তো সেটা করার জন্য এই নিচের টুলসগুলো থেকে আমরা একটু এদিকে সরাবো, এখানে আমরা ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট সাইডে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে। তো এগুলো ইউজ করার জন্য কিন্তু আপনাদের কোনো টাকা পে করা লাগবে না, সম্পূর্ণ কিন্তু ফ্রিতে আপনারা জিনিসগুলো করে নিতে পারবেন। এগুলো থেকে আপনারা কি করবেন, এই যে সাইডে এখানে দেখতে পারবেন ব্লার নামে একটা অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু ব্লারের অনেকগুলো আপনাদের ফিল্টার শো করবে। তো এগুলো থেকে আপনারা একটু এদিকে সরাবেন, এখানে ডাবল নামে একটা ব্লার দেখতে পারবেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু ডাবল নামে একটা ব্লার রয়েছে। তো আমি স্ক্রিনে বড় করে দিচ্ছি। তো এই ব্লারটাকে আপনারা সিম্পলি ক্লিক করবেন। তো এটা ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন ম্যাজিকের মতো কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে ফটোটা আগে কেমন ছিল, এরকম ছিল, আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের কোন ব্লার দরকার। তো সেটা করার জন্য এখানে ব্লারের মিডল পয়েন্টে আমরা ক্লিক করব। তো তারপর এখানে সাইজ রয়েছে, আপনারা চাইলে এখান থেকে সাইজটাকে কমাতে বাড়াতে পারেন, যে আপনাদের ব্লারটা যদি একটু কম দরকার সেক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে 45 বা 50% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর গাইস এই যে সাইডের এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবল টাইপের একটু ব্লার হয়ে গেছে। তো এখান থেকে আপনারা মাইনাস করে দেখতে পারবেন, এখানে কিন্তু জিনিসটা এমনি ব্লার হয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু বাড়ালে পরে জিনিসটা কিন্তু আরো ভালো লাগছে, এখানে ডাবল ব্লার হয়ে যাচ্ছে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আপনারা এইভাবে জিনিসটা করে নেবেন। এছাড়াও কিন্তু এখানে আপনারা অনেক ব্লারের অপশন পেয়ে যাবেন, এগুলো আপনারা ইউজ করতে পারেন, এক একটা করে ক্লিক করে দেখতে পারেন। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের ব্লার অন্যরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্টাইল পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর, এটাও কিন্তু খারাপ লাগছে না, এটাও খুবই সুন্দর লাগছে। তো আমার কিন্তু মেইনলি এইটা ভালো লাগছে, এটা আপনারা ইউজ করবেন। তো আপনাদের ইচ্ছা মতন এখান থেকে জিনিসটাকে সেট করে নেবেন, খুবই সিম্পলভাবে জিনিসটা করে নিতে পারবেন এক ক্লিকেই। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে দেখতে পারবেন এখানে কিন্তু সেভের আইকন রয়েছে। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে আপনাদের ফটোটা কিন্তু ডাইরেক্ট গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা এই জিনিসটা করে নিতে পারবেন এক ক্লিকে, কোনো কিন্তু ঝামেলা নেই। এছাড়াও
কিন্তু আমাদের কোনো টাকা পে করা লাগেনি। তো আমি কিন্তু সব আপনাদের চোখের সামনে দেখালাম, আপনারা এইভাবে জিনিসগুলো করে নেবেন। তো এইভাবে আপনারা এই হাইপিক অ্যাপ দিয়ে এরকম সুন্দরভাবে কিন্তু আপনাদের যে কোনো নর্মাল ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর করতে পারবেন। এছাড়াও কিন্তু ফটোটাকে আরো হাই কোয়ালিটি এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু টেলিগ্রামে ইনবক্স করতে পারেন, তো আমি কিন্তু সমস্যার সমাধান করে দেবো।